মানুষের জন্য মৃত্যু বড় ভয়ানক। আমার নবীজি বলেন মৃত্যু থেকে পানা চাও, কেননা মৃত্যু মানুষের দুই রকম হয়। একটা বেঈমান মানুষের মৃত্যুর এলান আসার সাথে সাথেই জাহান্নাম থেকে কতগুলো ভয়ানক ঘুর কালো চেহারাদারি ফেরেশতা জাহান্নামের কতগুলো কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তার কাছে আসে, সাথে থাকে দুর্গন্ধ। একেবারে দূরে গিয়ে চোখের সামনে বসে মালাকুল মউত আজরাইল যখনই তার সামনে আসে, মালাকুল মউত আজরাইলকে দেখা মাত্রই তার চক্ষু যেন উল্টিয়ে যায়, রূহটা দৌড়ায় পালাইতে চেষ্টা করে। আল্লাহ কোরআনে ওয়াজ এভাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। I request to all of you, যখনই কোরআন থেকে তেলাওয়াত শুনবেন আপনারা একটু উচ্চ কণ্ঠে বলবেন আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? কাল্লা ইযা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক ওয়া كلا إذا بلغت التراقي وقيل من راق। আরে দুনিয়াতে কত মানুষ ক্ষমতার জন্য কত বাহাদুরি করে, কত জুলুম করে, ক্ষমতা পাইলে কত মানুষের হক মাইরা খায়, কত মানুষের জায়গা জমি দখল করে। অথচ কোরআন বলতেছে মানুষের যখন বিদায়ের ঘন্টা বেজে যাবে, দুনিয়া তো একেবারে ক্ষণস্থায়ী। সারা দুনিয়া তিল দিয়া বললে একটা তিলের সমান ওই দুনিয়ার জীবনটা না। আরে 2 দিনের দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাওয়ার ডাক আসবে, মানুষটা একটা চিৎকার মারবে, ও কিলা মান তোমাদের মধ্যে কেউ আসুনি ভালো ঝাড়ফুঁক করতে পারো? তোমাদের মধ্যে কেউ কবিরাজ আসুনি? কেউ ভালো ডাক্তার আসুনি? আমার একটু চিকিৎসা করবা, ঝাড়ফুঁক করবা? ওয়ালতাফাতিস সাকু বিসাক, পায়ের এক গোড়ালি আরেক গোড়ালির সাথে মিশে যাবে। ওয়াজান্না আন্নাহুল ফিরাক, মানুষটা বুঝে যাবে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে। আরে আমার বিদায়ের ঘন্টা বেজে গেছে, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। সারা জিন্দেগির আমলগুলো চোখের সামনে ভাসবে, একবারে সাকারাতের বিছানায়। তখন আর তওবা করলেও কাজ হবে না, রূহটা পালাইতে চেষ্টা করবে। নবীজি বলেন পা থেকে টেনে টেনে এমন ভাবে রূহটা মালাকুল মউত আজরাইল বের করবে, লোহার শলাকা তুলার ভিতরে দিলে উঠানোর সময় যেমন অনেক তুলা সাথে চলে আসে, যেমন করে একটা জলজ্যান্ত বকরিকে টান দিয়ে সুলায়া চামড়া গুলা সুলায় লবণ লাগায় দিলে কষ্ট, একটা বেঈমানের মৃত্যুর কষ্ট তার চাইতে আরো বেশি কষ্ট। নাউজুবিল্লাহ। এমন ভাবে জানটা বের করা হবে, এইভাবে তার প্রাণ পাখিটা বের করার পরে এবার যখন আত্মীয় স্বজনেরা অতি কাছের মানুষগুলা গোসল দিতে আসবে, আরে লাস্টার আত্মচিৎকার, কে গো আমার জীবনের শেষ গোসল দিতে আসছো? জীবনে কত গোসল করলাম নদীতে সাঁতরায়া সাঁতরায়া, কত গোসল করলাম টিউবওয়েলে ট্যাপের মধ্যে, আজকে কে গো জীবনের শেষ গোসল দাও? জোরে চাপ দিও না, জোরে ডলা দিও না, ওই যে বড়ই পাতার গরম জলের পানিটা বেশি করে দাও, জোরে চাপ দিও না, কারণ এই মাত্র আজরাইল আমার জান কবজ করতে গিয়া আমার এমন জোরে থাবা দিছে, ও আমার অবস্থা বড় নাস্তা নাবুদ হয়ে আছে।
এইভাবে আপনার জীবনের শেষ গোসলটা দিয়া আদর করে আতর গোলাপ সুরমা লাগায়া মাথার মুড়ি টাইনা টাইনা বাঁধবে, পায়ের মুড়ি টাইনা টাইনা বাঁধবে, মাঝখানে আরো একটা বান, 3 বান্দের আসামি। এবার 3 বান্দের আসামি কইরা আপনাকে মসজিদের খাটে কইরা এমন একটা বাড়ির উদ্দেশ্যে লয়া যাইবে ও আনসার বাড়ির মানুষ, যেই বাড়িতে যাওয়ার গাড়ি আছে ও ফেরত আসার আর কোনো গাড়ি নাই। অতি কাছের আপনজন কলেজের টুকরা সন্তানরা কাঁদবে, চাচা চাচা আমার কলেজের টুকরা আব্বারে কই লয়া যা, আব্বার মাথার মুড়ি কেন বাঁধছেন, আব্বার মাথার মুড়িটা একটু খুইলা দেন, আমি আব্বার একটু জীবনের শেষ দেখা দেখালো। এইভাবে আপনার মুড়িটা খুইলা জীবনের শেষ দেখা দেখবে, এমন ভাবে চলে যাবে না আর কোনোদিন ফেরত আসার সুযোগ না। এইভাবে চলে যাবেন। আপনাকে যখন কবরের উদ্দেশ্যে নিয়ে যাবে, আরে দুনিয়াদারি, দুনিয়া দুনিয়া করতে করতে, রং ঢং করতে করতে, গুনাহ করতে করতে ঈমানের 12টা বাজায় যারা কবরে রওনা হবে তারা কাঁদবে, আওলাদের আরে এত তাড়াতাড়ি আমার কবরের দিকে লইয়া যাইস না, আমি তো নিজ চোখে দেখতেছি আমার কবরটারে আমি জাহান্নাম বানায় ফেলছি রে, এত তাড়াতাড়ি আমারে খবরে লইয়া যাইস না, আর কিছুক্ষণ রাখ, আর কিছুক্ষণ আমারে ঘরে রাখ, ঘরে রাখ, ঘরে রাখ, রাখবে না, রাখবে না, আপনারে নিয়ে কবরে রাখবে। 2টা মানুষ যখন লাশটা নামাইতে কবরে নামবে, লাশটা চিন্তা করবে অন্তত এই 2জন মানুষ মনে হয় আমার সঙ্গে যাবে, কিন্তু না, এই 2জন যখন লাশটা ভিতরে রাইখা উপরে উঠা চলে আসবে, এবার লাশটা একটা চিৎকার মারবে, পৃথিবীর মানুষ রে আমি বড় একা, আমি বড় একা, আমার মতো এমন কবরে আইসা বুঝ হইলে লাভ হবে না, দুনিয়ায় থাকতে তোমরা তওবা করে না, আমি কেন আগে বুঝলাম না, আমি করলাম কি আর হইল কি, আমার জিন্দেগি তো শেষ করে দিলাম রে, কত মানুষের হক মাইরা আমি কবরে আসলাম, আরে কত নামাজ কাজা করলাম হেদায়েতের জন্য, আরে নবীর পাওয়ার জন্য কোনো চেষ্টা করলাম না, আমি তো কবরে বড় একা হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে কবরে ঈমান নিয়ে যাওয়ার মতো তৌফিক দান করো। আবার এই বেঈমানদেরকে কবরে যখন রাখা হবে, দুনিয়াদার জালেমদেরকে কবরে যখন প্রশ্ন করবে, সে বলবে হা হা লাদ্রি লাদ্রি, আমি তো কিছু জানি না, আমার তো কিছু মনে পড়তেছে না, আমি কিছু জানি না। এমন ভয়ানক ফেরেশতা কবরের মধ্যে আঘাত শুরু করবে, জাহান্নামের বাতাস তার কবরে দেয়া শুরু হয়ে যাবে, জাহান্নামের পোশাক তার গায়ে লেগে যাবে, ডান পাশের মাটি বাম পাশের দিকে, বাম পাশের মাটি ডান পাশের দিকে এমন ভাবে সংকুচিত হবে, এমন জোরে চাপ দিবে ও 2 পাশের হাড্ডিগুলো একসাথ হয়ে যাবে, যে আল্লাহ মুহূর্তে ভূমিকম্প দিলে সারা পৃথিবীর মানুষ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বলে চিৎকার করে, মুহূর্তে একটা করোনা ভাইরাস দিলে সারা পৃথিবীর মানুষ শঙ্কিত হয়ে যায়, সে আল্লাহ তাআলা কি কবরে আযাব দিতে পারবে কিনা, পারবে কিনা? এই জন্য কবরে যাওয়ার আগে সতর্ক হয়ে যা, সতর্ক হয়ে যা, মানুষের জুলুম করিয়েন না, মানুষের হক নষ্ট করিয়েন না, আরেকজনের বদনাম গীবত করে সময় নষ্ট করিয়েন না। আরে চলেন আমরা নিজের একটা পরিবর্তন হয়ে যায়, যত বিপদ আছে আমরা একটু আল্লাহর কাছে দোয়া করি, নামাজ পড়ি, আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, আল্লাহ আমাদেরকে দ্বীনের পথে চলার তৌফিক দেন, আমাদেরকে আপনার দয়াল নবীর সৈনিক বানায় নেন, আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে পরিবর্তন করে দেন, আপনার এই ওলিদের সৈনিক হিসেবে আমাদেরকে আপনি যদি কবুল করে নেন, আপনার প্রিয় হাবিব বড় খুশি হবে। আল্লাহ আল্লাহ আপনার হাবিব আপনাকে চিনানোর জন্য কত কান্না কাঁদছে। তাফসীরে কবিরের মধ্যে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি লিখেন, এই সারা পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট কান্না যদি এক পাল্লায় রাখা হয়, তবে তা আদম নবীর কান্নার সমান হবে না। বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয়,
প্রথমত উনি বলেছেন যে সারা পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয় তবে তা নূহ আলাইহিস সালামের কান্নার সমান হবে না। নূহ আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর মানুষের কান্না যদি এক পাল্লায় রাখা হয় তবে তা আদম আলাইহিস সালামের কান্নার সমান হবে না। আদম আলাইহিস সালাম সহ সারা পৃথিবীর মানুষের সমস্ত দুঃখ কষ্ট কান্না যদি এক পাল্লায় রাখা হয় তবে তা আপনার আমার দয়াল নবীর তায়েফের ময়দানের এক মুহূর্তের কান্নার সমান হবে না, হবে না। বলেন না সুবহানাল্লাহ। কেননা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যেদিন আমার ঘরে নবীজি থাকতেন আমি দেখতাম নবীজি একটু আরাম করার পরেই সিজদায় পড়ে কান্না শুরু। আমি বুঝতে পারতাম যে হারি দয়াল নবীজি উম্মতের জন্য কান্না শুরু করে দিয়েছে। এমন একটা রাত্র নাই ও হানসার বাড়ির আব্বাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, আরে যুবক ভাইরা, যেই রাত্রে আপনার আমার দয়াল নবী আপনি আমি গুনাহগার উম্মতের জন্য কান্দে না। নবীর দুশমন হয়ে মরলে আপনাদের ওই রকম মৃত্যুর অবস্থা করলাম, তারপরে আসেন ইমানদারের মৃত্যুর অবস্থা। আপনি যদি নবীর প্রেমিক হয়ে মরতে পারেন, আমার নবীজি উদাহরণ দেই, আগেকার মহিলারা কলসি করে কুয়া থেকে পানি আনতো, কুয়া থেকে পানি আনতে গিয়ে কলসির ডানে বামে একটু একটু পানি পড়ে যায়, খবর নাই। অথবা মায়ের দুধ খায়া সন্তান যেমন ঘুমায়া যায় মারও খবর নাই, সন্তানেরও খবর নাই। আপনি যদি খাঁটি ইমানদার নবীর প্রেমিক হইয়া আপনি যদি 22 মাস যেমন কাদার ভিতর দিয়ে চললেও কাদা গায়ে লাগে না, কুচু গাছে পানি পড়লেও পানি যেমন থাকে না, শত প্রতিকূল পরিস্থিতিতেও আপনি যদি ইমানদারে মজবুত রাইখা চলতে পারেন, আপনার মরণটা হবে আপনার জন্য স্পেশাল একটা গিফট, ঈদের দিনের মতো। বলে হুজুর এটা কোনটা কইলেন, এটা কোন ধরনের কথা হইলো? হ্যাঁ, আপনার কাছে আজরাইল যখন আইবো আপনি কইবেন, আরে আজরাইল আর দেরি করিস না, আর দুনিয়া ভাল লাগে না, আর এই যন্ত্রণা সহ্য হয় না, তাড়াতাড়ি আমার জানটা কবজ কর, আমি একটু মুস্তাফার দিদার মুস্তাফার কদমে চুমা খাইতে চাই। কারণ কবরে যখন রাখা হবে তখন আপনাকে কার নামে রাখা হবে বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ নাকি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ? নবীজির কুলে রাখা হবে, নবীজির নামেই কবরে রাখা হবে। এজন্য আপনার আমার কবরে মেম্বারের নাম, এমপির নাম, মন্ত্রীর নাম, প্রধানমন্ত্রীর নাম, দুনিয়ার কোন নেতার নাম লেখা হবে না, কারো কুলে দেওয়া হবে না, বরং আপনি আমাকে নবীর কুলে দেওয়া হবে। আপনি আমি যদি নবীর হয়ে যাইতে পারি তাহলে আল্লাহ আমাদের কবরকে আলোকিত করে দিবেন, জান্নাতের বাতাস দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।